বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আছে না নাই? মানে কি বুঝছেন? মাইয়া এখন কি হইতে চায়? পোলা হইতে চায়। লম্বা চুল কাইটা কি করছে রে? এ যুবকরা, কথা না বললে বলবো না, বলো কি করছে? লম্বা চুল কাটিয়া কি লাগাইছে? ক্যাপ। ক্যাপ তার মানে কি? চুল ছোট, ঠিক কিনা বলেন? আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই আমাদের সন্তান কত কোটি কোটি টাকার সম্পদের মালিক। এদের সন্তানরা পিতা মাতারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এমন নজির আছে না নাই? কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে জানো? এক নাম্বারের জবাব হলো হাকিমুল উম্মাত মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পিতা মাতা বৃদ্ধা আশ্রমে রাখার জন্য শুধু সন্তান দেয় না, পিতা মাতা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য ওই পিতা মাতাও হলো এক নাম্বার আসামি। কারণ হইল তোমার সন্তান দ্বারা তুমি চাইছো দুনিয়া, দুনিয়া আল্লাহ তোমাকে দুনিয়া দিয়ে দিবেন। সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। চোখের মধ্যে যদি আমি কালা চশমা লাগাই সব দেখবো আমি কালা। কথা বলেন ঠিক কিনা? যদি আমি চোখের মধ্যে চশমা লাগাই হলুদ, যেদিকে তাকাবো সব দেখবো আমি হলুদ। চোখের মধ্যে যেহেতু কালা লাগানোর কারণে সব কালা, সব কালা। হলুদ লাগানোর কারণে সব হলুদ। আল্লাহ বলেন সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যারা শুধু দুনিয়া 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 করে পার করবি, আমি আল্লাহ এদের চোখের মধ্যে দুনিয়া লাগায়া দিব। আর যারা আখিরাতের চিন্তা করে আমি মাওলাকে ডাকবি, আমি আল্লাহ আখিরাতের পর্দা এদের চোখের মধ্যে লাগায় দিব। এরা তাকায় তাকায় দেখবে আমি মাওলার আখিরাত। আর যারা শুধু দুনিয়া চাইছো এদেরকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে। তবে সত্য হলো আল্লাহর আদালতে দাঁড়ায়া কেউ বলতে পারবে না, ও দয়ার মালিক ও আল্লাহ তুমি শুধু ডাক দিয়েছো ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুমিনের দল, তুমি শুধু ডাক দিয়েছো ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুধু কাফেরদেরকে ডাক দিয়েছো, মুশরিকদেরকে ডাক দাও নাই, হিন্দুদেরকে ডাক দাও নাই, বৌদ্ধদেরকে ডাক দাও নাই। আল্লাহর আদালতে ওই দিন কেউ দাঁড়াইয়া আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করতে পারবে না। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला आशिक हो मौला हो मेरा इश्क दीवाना आशिक हो मौला हो मेरा इश्क दीवाना ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला ला ইলাহা ইল্লাল্লাহ সবাই এখান থেকে শুরু করে আওয়াজ দিয়ে সবাই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করো হাতের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। যেইভাবে আছে মাইক এইভাবে রাখবা, আর কমাবাও না বাড়াবাও না, ঠিক আছে? এইভাবে রাখবা, গুতাগুতি করবো না।
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে দয়াময় আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার নাপাক হালাত থেকে, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে একটি দ্বীনি মজলিস, মসজিদে কোবা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এর উদ্যোগে জালসা, দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমি আল্লাহর কাছে শুকর আদায় করতেছি এই জন্য যে আমরা বক্তারা তো অনেক জায়গায়তে ঘুরি, বয়সের লাইনে অনেক কম, এলেমের লাইনে অনেক কম, আমলের লাইনে তো কিছু নাই। এরপরেও আমার প্রাণপ্রিয় ওস্তাদ মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস জাকারিয়া হুজুর, রাজশাহীর ভিতরে অনেক সুনামধন্য একজন ব্যক্তিগণ তিনি, এবং আরও আছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ শরীফ ভাই, এবং রাজশাহীর বুকে প্রাণকেন্দ্রীয় জায়গা সাহেব বাজারের মতো জায়গার এখানকার সম্মানিত খতিব, মঞ্চে অনেক ওলামা একরাম আছেন যাদের ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। তবে আল্লাহর কাছে শুকর এজন্য আদায় করছি, আজকে এখানে বসে কিছু কথা বলা এবং আপনাদের কিছু কথা শোনা। আল্লাহ আমাদের উভয়কে যে কবুল করছেন এজন্য দয়াময় আল্লাহর দরবারে শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা বেশি ভূমিকার দিকে যাব না, টোটাল 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিব, মনোজাত সহ। দিবেন তো ইনশাল্লাহ? কারা কারা দিবেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো ইনশাল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের নিয়াতকে কবুল করে নাও, জোরে বলি আমিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জোরে বলি আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে কঠিন কিয়ামতের ময়দানে যদি আটকায়া যায়, এই মসজিদে কুবা নুরানি মাদ্রাসার মাহফিলের উসিলায় লাইট মাইক প্যান্ডেল দ্বারা যারা সহযোগিতা করেছেন, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং আমরা যারা পকেটের টাকা খরচ করে আসছি, আল্লাহ ওই দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলের উসিলায় তুমি আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। হাত নামান। ওয়াদা ভক্ত হইলাম তো সকলে ইনশাল্লাহ। তাইলে যে যাবে তার নাম কি বলেন তো? ওয়াদা খেলাফ করার নামকে কি বলে? আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, কি বলে? মুনাফিক। কি বলে? তাহলে আমরা কেউ মুনাফিক হইতে চাই? ভালো না লাগলেও ধরি ছোট হুজুর কি আর বয়ান করবে। তবে ভাই কথাগুলো আমার স্পিকার দিয়ে বলতেছি, কিন্তু আসলে কথাগুলো তো আমার না, কথাটা কার? আল্লাহর। এজন্য যদি শুনতে টনের মধ্যে যদি আওয়াজ যদি খারাপ লাগে, এরপরেও আমরা যাব না, উঠব না, মনোজাত করে মা বাবা সকলের জন্য দোয়া করে যাব। রাজি আছি তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, আল্লাহর কাছে শুকর আদায় সর্বদা করি, এখনো করছি, এবং অনেক হযরত ওলামা একরামদেরকে নিয়ে আজকে আয়োজন। আমরা এখানে মানুষ কম হলেও আমরা এমনভাবে আওয়াজ দেব, এমনভাবে আওয়াজ গর্জে উঠব যেন আমরা প্রমাণ করে দিতে পারি রাজশাহী কোবা নুরানি মাদ্রাসার উদ্যোগে যেই মাহফিল, এই মাহফিলে আজকে হাজারো জনসমুদ্র হয়েছে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেগুলা নাজ নিয়ামত রাখছেন, দুনিয়ার বুকে যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা হয়, যদি হয় সেটা কোনো গাছতলার ভিতরে, গাছতলার একটা জায়গায়, অথবা ফাঁকা কোনো জায়গা মরুভূমিতে, আল্লাহ সেই জায়গাটা জান্নাতের বাগান বানায় দেয়। তাহলে আমরা এমনিতেই আছি একটা দ্বীনি মাদারেস, তাহলে এই জায়গা আমাদের অত্যন্ত বড় দামি। কথা বলেন ঠিক কিনা? বক্তার রুহানিয়াত শুরু হবে, বক্তার দিল থেকে কিছু কথা বের হবে, তো ওখান থেকে পিছন থেকে আস্তে আস্তে রুহানিয়াতের নজর যখন বক্তার এক ডাইরেক্ট সিনা বরাবর পড়বে, তখন বক্তা কিছু রুহানিয়াত কথা বের করবে। আল্লাহ তুমি আমার যিনারা আলোচনা করেছেন, আমার এক বড় ভাই, কঠিন আওয়াজ এবং কঠিন কণ্ঠ, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমার বড় ভাইয়ের কণ্ঠের ভিতরে আল্লাহ স্পষ্টতা রুহানিয়াত দান করেন, জোরে বলি আমিন। সর্বোপরি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে
কিছু কথা বলা ও শোনা আল্লাহ আমাদেরকে সুযোগ ও হিম্মত ও ধৈর্য দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বয়ান তো আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদের তাফসির বুঝতে হবে, ঠিক কিনা বলেন? যদি তাফসির না বুঝি বয়ান শুনে আমরা মজা পাবো না। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই ভয়, গুনাহ করার শক্তি আছে এরপরেও গুনাহ থেকে সে ফিরায় আসে, আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ঘোষণাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, হাদিসে পাক থেকে আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপনা করেছি। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহর আদেশকে অমান্য করে আমার স্ত্রীকে রাজি খুশি করা হারাম। আল্লাহর আদেশকে অমান্য করে আমার নেতাকে রাজি খুশি করা হারাম। আল্লাহর আদেশকে অমান্য করে আমার ছেলেকে রাজি খুশি করা হারাম। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করতে হলে ওয়ামাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাই ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শিরিক মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? শিরিক কেমন একটা অস্ত্র, এই অস্ত্রের কথা যদি কেউ জানতো তাহলে শিরিকের মধ্যে যাইতো না। আগুনের মধ্যে যদি শুকনা লাকড়ি যদি দিয়া দেয়, আগুন যেমন লাকড়িকে জ্বালায়া ছাই করে দেয়, শিরিক তেমন ভাবে একটা বান্দার যত নেক আমলগুলো আছে সব পুরায়া ছাই করে দেয়। আমি আলোচনার শুরুতে, যেহেতু আমাদের কওমিয়া মাদ্রাসার প্রোগ্রাম, মনে কষ্ট নিবেন না, বেয়াদবি মাফ চাই। আমি গতকালকে রাজশাহীর বুকে এক জায়গায় প্রোগ্রাম ছিল, এই তো কাশিয়াডাঙ্গার পরে হরিপুরে, সেখানেও বলেছি, এখানেও বলি, যারা আমাদেরকে কওমিয়া মাদ্রাসার দিকে একটা আঙ্গুল তুলে বলে এরা তো যাকাতখোর, এরা তো যাকাত খায়। হ্যাঁ, আমরা যাকাত খাই, তবে আমরা অবৈধভাবে খাই না। আমরা আল্লাহর ফরজ বিধান, প্রত্যেকটা মাদ্রাসায় যাকাতের ফান্ড আলাদা আছে না নাই? হুজুর আছে না নাই? আছে, যাকাত ফান্ড আলাদা আছে। তাহলে রসুলের বাতায়া তরিকায় আমরা যাকাত ফান্ডটাকে হালাল করে খাই। স্পষ্ট আওয়াজ দিয়ে বলতে পারি, স্বাধীন স্বাধীন করে আজকে আমরা চিল্লাইতেছি। স্বাধীন তো হব সেদিন, যেই দিন স্বাধীন হবে ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ইসলামের রাষ্ট্র দ্বারা ইসলামিক সকল কালচার যেদিন হবে, সংসদে যেদিন ইসলামী লোকগুলা কোরআন নিয়ে ঢুকবে, সংসদে যেদিন যাবে এবং ক্ষমতা মসনদে বিচারকের আসনে যেদিন একজন আলেম বসে বিচার করবে, সেদিন পাবো স্বাধীন। কথা বলেন ঠিক কিনা? রাজশাহীর ভাইয়েরা আমার, স্বাধীন তো হব সেদিন। আজ যদি স্বাধীন হয়েই থাকে, তাহলে বলো আমার মা আমার কেন চোখের সামনে ধর্ষিতা হয়? 80 বছরের বৃদ্ধা মহিলা কেন ধর্ষিতা হয়? আজ চাঁদার কারণে। আমরা তো যাকাত খাই, তোমরা তো এক আঙ্গুল দিয়া বলো এরা যাকাতখোর, বাকি 3টা আঙ্গুল বলে তুই ট্রিপল যাকাতখোর। কথা বলেন ঠিক কিনা? এই যে বাকি 3টা আঙ্গুল বলে তুই ট্রিপল যাকাতখোর, এর কারণ কি আমি বলি। হুজুর কেন আমাদেরকে যাকাতখোর বললেন? একটু বুঝাই দিলে বুঝবেন। বলেন, বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব আমাদের রাজশাহী, এই যে প্যারামেডিকেলে, রাজশাহী ভার্সিটিতে যারা সরকারি কোটায় লেখাপড়া করে, যারা MBBS বুয়েটে অনেক ইঞ্জিনিয়ার পড়ালেখা করছে, তাদের একটা কোটা আছে না নাই? এদেরকে সরকারিভাবে এদেরকে কিছু ভর্তুকি দেওয়া হয়। এরা লেখাপড়া করবে, সরকারি সিটে থাকবে, সরকারি খাবার খাবে, লেখাপড়া করবে। এদের পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি করে না? একটু উচ্চ আওয়াজ দিতে হবে ভাই, ভুল হলে আমাকে ধরায় দিবেন, আমি তওবা করে নিব। আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে আমার সাথে উচ্চ আওয়াজে বলতে হবে। ঠিক কথা বলেন ঠিক কিনা? কোনো সমস্যা আছে? এদের পিছনে সরকার ভর্তুকি দেয় কি দেয় না? দেয়। আচ্ছা বলেন, ডক্টর ইউনূস কি তিনার বাবার জমি বিক্রি করে এদের ভর্তুকি দেয়? ওনার ব্যক্তিগত টাকা কি এখানে ভর্তুকি দেয়?
না এখানে আমার মতো বক্তার, আমি যে গাড়ি নিয়ে আসছি এই গাড়ির তেল খরচ, এই তেলের ট্যাক্স ওই সরকার পায় কি পায় না? একটা মেথরের ট্যাক্স সরকার পায় কি পায় না? একজন কুলির ট্যাক্স সরকার পায় কি পায় না? একজন রিক্সা ড্রাইভারের ট্যাক্স পায় কি পায় না? তাহলে তুমি চান্দু যে আমাদেরকে বলো জাকাত খোর, আমরা খাই হলো আল্লাহর বিধিবিধান অনুযায়ী, তোমরা যে খাও ঘুইরা মেথরের টাকা খাও, রিক্সা চালকের টাকা খাও, তুমি চান্দু কাটটা খাও, জবাব দাও। আমার কথা মনে হয় বুঝেন নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে সহি দ্বীনের বুঝ দান করো, জোরে পড়ি আমিন। যারা আমরা আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখায়, আল্লাহর শকর আমরা চেয়ে খাই, কারো বুকের উপরে পিস্তল ধরে সাদাবাজি করে আমরা কখনো খাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বাধীন 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 আমরা ঘোষণা দিই। আজকে স্বাধীন, আজকে সারা বাংলার জমিনে একই কথা, ইসলামী রাষ্ট্র কায়েম হলেও ইনসাফ বিচার হবে না। একমাত্র ইনসাফ বিচার ও করণীওয়ালা একমাত্র তিনি হলেন আমার আল্লাহ। ওই দিন কোনো কিছু গোপন থাকবে না, সব ফাঁস হয়ে যাবে, ইনসাফ বিচার হবে আমার আল্লাহর আদালতে। এখন আপনারা বলেন, স্টেজে অনেক ওলামা একরাম আছেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলামের বিচার হলো, রাজশাহী লক্ষ্মীপুরে সন্ধ্যা মাগরিবের নামাজের আগে আপনার মাথায় একজন ফাটায়া দিছে অন্যায়ভাবে, এশার নামাজের সময় প্রমাণ হয়েছে আপনার মাথা সে জোর করে অন্যায়ভাবে ফাটায়া দিছে বিনা অপরাধে। এশার নামাজের সময় মসজিদে কোবাতে ঘোষণা হয়ে গেছে অন্যায়ভাবে মাথা ফাটায়া দিছে। কোরআনের আইন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, যেভাবে সে তোমার মাথা ফাটায়া দিছে তুমিও তার মাথা ফাটায়া দাও। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম আমরা চাই, ইসলামী রাষ্ট্র যদি চাই, গত 15-16 বছর আমাদের উপরে যে জুলুম হয়েছে, আমরা যদি এখন ইনসাফ মোতাবেক বলি, তোমরা যে তাল বাহানা করে অনেক ওলামা একরামকে হত্যা করেছো, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে ফিরিয়ে দাও, জুনায়েদ বাবুনগরকে ফিরিয়ে দাও, যারা বিদায় নিছে আহমদ শফিকে ফিরিয়ে দাও। যদি ইনসাফ বিচার চাও, আমরা কারো উপরে জুলুম করি না, করবও না, ভরসা করি আমরা কার উপরে বলেন? আর একবার বলেন কার উপরে? আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্য হিম্মত দান করো, জোরে বলি আমিন। বেয়াদবের কপালে আল্লাহ এলেম দিবে না। কার কপালে এলেম দিবে না? বেয়াদবের কপালে আল্লাহ এলেম দিবে না। আজ আমাদের অনেক যুব সমাজ ভাই এখানে বসে আছি, বাহিরে অনেকে বয়ান শুনতেছি। আজকে বক্তার রং ঢং না হইলে, বক্তার কণ্ঠ ভালো না হইলে, বক্তা হাসাইতে না পারলে ওই বক্তার কোনো দাম নাই। অথবা আল্লাহ বলেন ফালিয়াযহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আর ময়দানে আজকে হইল যে বেশি হাসাইতে পারে তার বেশি দাম। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য যুবকরা অনেকে আছেন, আমরা সবাই একটা সঙ্গীত দিয়া গজল শুনিয়া এরপরে আমরা সামনে আলোচনায় যাব। রাজি আছি তো ইনশাল্লাহ? সবার দিল চাঙ্গা আছি তো ইনশাল্লাহ? আজকে সবাই জানবে ইনশাল্লাহ নুরানি মাদ্রাসায় মাহফিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাঝে সাঝে আমাদের শহরে দেখা যায় যুবকদেরকে দুইটা জিনিস ধ্বংস করতেছে। কয়টা বলেন? আমি কিন্তু সময় দেখতেছি, সময় অনুযায়ী আলোচনা শেষ করব, আপনারা টেনশন নিয়েন না, ভয় করেন না। দুইটা জিনিস যুবকদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। এক, ডাইরেক্ট অস্ত্র যেটা আমরা দেখতে পাই, আর একটা হলো গোপন অস্ত্র। কি অস্ত্র? গোপন অস্ত্র। ডাইরেক্ট দেখতে পাই সেটা হলো যে হুন্ডা আছে না, হুন্ডা। বাবার জমি বিক্রি করে হলেও একটা হুন্ডা কিনে দেওয়া লাগবে। এই হুন্ডা নিয়ে মাঝে সাঝে দেখি সুবহানাল্লাহ, আমার গাড়ির সামনে অনেক সময় গেল তো গেল, পইড়ে গেল, কিন্তু দেখে আবার উঠা দৌড় মারে। মাঝে সাঝে শোনা যায় যে তালাইমারি রোডে 3টাই নাই, টাকের নিচে চাপা পড়ে গেছে, আছে না নাই? তাইলে এটা হলো ডাইরেক্ট মরার একটা অস্ত্র। 2 নাম্বার অস্ত্র, চোখ নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট, এই গজবের মোবাইল। এই মোবাইলে সারা রাত পার করতেছে ফেসবুক দেখে দেখে। অনেক আলেমদের বিরুদ্ধে, জানে না চিনে না, অযথা একটা আলেমের বিরুদ্ধে একটা থাম্বনেল বসায়া দিয়া
অমুক জায়গায় অমুক আলেম, এ কাফের, এ মুশরিক লিখতেছে ফেসবুক নামক আদালতে। মনে রাখিও, তুমি যে লিখতেছো যদি সেই কথাটা সঠিক না হয়, যতদিন পর্যন্ত তুমি ওই আলেমের কাছে মাফ না চাইবা, আল্লাহ দুনিয়াতে তোমার বিচার করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, এই দুইটা অস্ত্র থেকে আমরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জোরে পড়ি আমিন। আর এখন যুবকরা তো বাইকের পিছনে যদি আবার একটা ইস্টা পার্স পাতি কিছু পায়, তাইলে তো আর কথাই নাই, ঠিক কিনা বলো? কি বলবো? বলবো ইনশাল্লাহ। আল্লাহ এমন একটা জামানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে, এ সহ্যও করা যায় না, বলাও যায় না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। জোরে পড়ি আমিন। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আছে না নাই? মানে কি বুঝছেন? মাইয়া এখন কি হইতে চায়? পোলা হইতে চায়। লম্বা চুল কাইটা কি করছে রে? যুবকরা কথা না বললে বলবো না, বলো কি করছে? লম্বা চুল কাটিয়া কি লাগাইছে? ক্যাপ। ক্যাপ তার মানে কি? চুল ছোট। ঠিক কিনা বলেন? লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। জোরে বলো ঠিক কিনা? বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার। লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, একটু সবাই আমার সাথে বলি, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। ঠিক কিনা বলো? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। এই আছে না আমাদের রাজশাহীতে? আছে না নাই? আমি মাঝে সাঝে তো দেখি, মানে যাই হলো মগা, মানে যেটা হলো বেডা, এ আছে পিছে আর মুগি আছে সামনে, মানে মাইয়া পিছে সামনে হুন্ডা চালায়। আছে না নাই? বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। লিল্লাহি তাকবীর। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াবার ভয়। এই দুনিয়ার মানুষ, আমার আদালতে দাঁড়াইতে হবে, একদিন সাক্ষী দিতে হবে। আমার আদালতে দাঁড়াবার ভয়। কোনো বান্দা যদি তার কাছে সুযোগ আসছে জিনা করার, গুনাহ করার, মিথ্যা বলার, সুদ খাওয়ার, অন্যায় করার, কোন মানুষ যদি আমি আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করে নেয়, ভয় করে নিয়ে যদি সে গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ বলে দিলাম
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। এলেম শিক্ষার জন্য কিছু গুণ দরকার। এলেম সবাইকে আল্লাহ এলেম দান করবে না, হে মুমিন। এলেমের শিক্ষার জন্য কিছু গুণ দরকার। তার ভিতরে এক নম্বরে এলেম অর্জন করতে হলে লাগবে হলো আদব। কি লাগবে বলেন? যার ভিতরে আদব নাই ওর ভিতরে এলেম নাই। বড় মুফতি মুহাদ্দিস, বড় পীর, বড় বুজুর্গ, এর ভিতরে আদব নাই, এর ভিতরে এলেমও নাই। যার মধ্যে আদব নাই তার মধ্যে এলেম নাই। এজন্য এলেম আসবে আদবের মাধ্যমে। আদব যদি না থাকে এলেম পাইবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদবে মাহরুমে গশতাজ ফজলে রাব। যার ভিতরে আদব নাই আল্লাহ তাকে এলেম দান করবেন না। এজন্য এলেম শিক্ষা অর্জনের জন্য বড় সম্পদ। এই সম্পদের নাম হলো আদব। আদব যার ভিতরে নাই, হে মুমিন, এর ভিতরে এলেম ঢুকবে না। আজকে আসছি আমরা মাদ্রাসার মাহফিল শোনার জন্য। ডানে বামে আমি আজ আলোচনায় যাব না, তবে আমি এলেমের উপরে কিছু আলোচনা করব, এলেম শিখার বিষয়ে কিছু আলোচনা করব। আমাদের সন্তানকে মাদ্রাসায় দিলে কি, মাদ্রাসায় দিলে আমার আল্লাহ আমাদেরকে কেমন মহাব্বত করবে। এই রাজশাহীবাসী ভালো করে বুঝো, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই আমাদের সন্তান কত কোটি কোটি টাকার সম্পদের মালিক। এদের সন্তানরা পিতা মাতারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এমন নজির আছে না নাই? কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে জানো? এক নাম্বারের জবাব হলো হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পিতা মাতা বৃদ্ধা আশ্রমে রাখার জন্য শুধু সন্তান দেয় না, পিতা মাতা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য ওই পিতা মাতাও হলো এক নাম্বার আসামি। কারণ হইল তোমার সন্তান দ্বারা তুমি চাইছো দুনিয়া, দুনিয়া আল্লাহ তোমাকে দুনিয়া দিয়ে দিবেন। সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। চোখের মধ্যে যদি আমি কালা চশমা লাগাই সব দেখবো আমি কালা। কথা বলেন ঠিক কিনা? যদি আমি চোখের মধ্যে চশমা লাগাই হলুদ, যেদিকে তাকাবো সব দেখবো আমি হলুদ। চোখের মধ্যে যেহেতু কালা লাগানোর কারণে সব কালা, সব কালা। হলুদ লাগানোর কারণে সব হলুদ। আল্লাহ বলেন সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যারা শুধু দুনিয়া 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 করে পার করবি, আমি আল্লাহ এদের চোখের মধ্যে দুনিয়া লাগায়া দিব। আর যারা আখিরাতের চিন্তা করে আমি মাওলাকে ডাকবি, আমি আল্লাহ আখিরাতের পর্দা এদের চোখের মধ্যে লাগায় দিব। এরা তাকায় তাকায় দেখবে আমি মাওলার আখিরাত। আর যারা শুধু দুনিয়া চাইছো এদেরকে আল্লাহ দুনিয়ায় দিয়া দিবে। তবে সত্য হলো আল্লাহর আদালতে দাঁড়ায় কেউ বলতে পারবে না ও দয়ার মালিক ও আল্লাহ তুমি শুধু ডাক দিয়েছো ইয়া আইয়ুহাল মুসলিমুন, এ মুমিনের দল, তুমি শুধু ডাক দিয়েছো ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুধু কাফেরদেরকে ডাক দিয়েছো, মুশরিকদেরকে ডাক দাও নাই, হিন্দুদেরকে ডাক দাও নাই, বৌদ্ধদেরকে ডাক দাও নাই। আল্লাহর আদালতে ওই দিন কেউ দাঁড়াইয়া আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করতে পারবে না। আল্লাহ বলেন
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহর আদালতে দাঁড়াইয়া এ যুবক, কেউ আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতে পারবা না, হে মালিক তুমি তো শুধু ডাক দিয়েছো ইয়া আইয়ুহাল মুসলিমুন, শুধু মুমিনদেরকে। আল্লাহ সব একসাথে জড়াইয়া নিয়া বললেন ইয়া ইবাদি। অনেক হযরত উলামা ইকরাম বসা আছেন, ইয়া ইবাদি লাসনাত শব্দ দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? হিন্দু আমার বান্দা, খ্রিস্টান আমার বান্দা, নাস্তিকও আমার বান্দা, এরা সব হলো আমার বান্দা, আর এদের রব হলাম আমি আল্লাহ। বান্দা দুনিয়াতে আসার পরে বাপ দাদার ধর্মকে প্রাধান্য দিতে যাইয়া আমি আল্লাহকে ভুলে গেলি, অন্ধকার অচ্ছতার মধ্যে পড়ে গেলি। তবে বান্দা একটা বার যেই জিহ্বাটা আমি দান করেছি, ওই জিহ্বা দ্বারা যদি মাকে মা বলার পাশাপাশি, বাবাকে বাবা বলার পাশাপাশি একটা বার যদি আমি মাওলাকে ডাক দিতি, আমি মাওলা তোরে 10 বার বলতাম বান্দা লব্বাইকা ইয়া আবদি, বল বান্দা তুই আমাকে কেন ডাকো, কি বলবি বল। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। কয়বার ভাই, কয়বার? একবার যদি মাঝখানে ফাঁকে যদি একবার বলি আল্লাহ, আল্লাহ আমাকে 10 বার বলে বান্দা কি বলবি বল, আমি আল্লাহ তৈয়ার। সুবহানাল্লাহ। খারাপ লাগে? একটু সামনে আগাবো কি ভাই? একটু আগাবো ইনশাল্লাহ। আলোচনার দিকে যাই, আয়াতের ভিতরে এখনো তো ঢুকি নাই, যাবো ইনশাল্লাহ। আগেই বলেছিলাম টোটাল 1 ঘন্টা নিব, প্রায় সময় ঘনিয়ে আসছে। মনোজাত দিব মুহতামিম হুজুরের অনুমতি পাইলে। তার আগে আমাদের কিছু এই যে দিনই কিছু আলোচনা যদি অসমাপ্ত রেখে যায় তাইলে আমাদের মনটা খারাপ লাগবে না? ভাইরা আমার, যারা আজকে ক্ষমতার বাহাদুরি করো, চেয়ার পাইয়া তুমি অন্যায় করেছো, ক্ষমতার অপব্যবহার যারা করো তারা, আমি আপনাদের সামনে একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, বেয়াদবি মাফ করবেন বুঝানোর খাতিরে। বলেন এখানে আপনাদের এই প্যারামেডিকেলে এই ওয়ার্ডে অথবা এইখানে আমি কি কোনো কমিশনার হইতে আসছি? একটু আপনারা কথা বলতে হবে ভাই, আমি কমিশনার হতে আসছি অথবা আমি এখানকার কোনো এমপি হইতে আসছি? না। 1 নম্বরে জবাব আপনাদের কাছ থেকে আমি চাই, যারা বলে হুজুর ধর্মের মধ্যে রাজনীতি টানবেন না, রাজনীতি আনবেন না, আমি এদেরকে একটা এক্সাম্পল বলে দিই। বলেন আল্লাহর কোরআনে যে রাজনীতি আছে না নাই তার একটা প্রমাণ হলো আমরা শেখ মুজিবুর রহমান সাহেবকে কেন চিনি? উত্তরে আপনারা বলবেন হুজুর উনি রাজনীতিবিদ, রাজনীতি করেন এবং কি উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন এই জন্য আমরা চিনি। ঠিক নি? উনি প্রেসিডেন্ট ছিলেন এই জন্য আমরা চিনি। আমাদের আম্মা জানের কত কত আম্মা জান, আমার আম্মাও তো একজন নারী। আমার আম্মা জানরে কয়জন চিনেন? আমি যদি এখানে জিজ্ঞাসা করি আমার আম্মা জানের নামটা কি আপনারা জানেন? আপনারা বলবেন হুজুর জানি না। কি কারণে জানেন না? বলেন চিনি না। শেখ মুজিবুর রহমানকে চিনেন কেন? তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতিবিদ, রাজনীতি করেছেন। খালেদা জিয়াকে চিনেন কেন? তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি করেছেন। জিয়াউর রহমানকে চিনেন কেন? তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি করেছেন, রাষ্ট্র চালাইছেন। এরে বান্দা তোমাদের কাছে আমার একটা জবাব,
একটা উত্তর আমি তোমাদের কাছে শুনে দিলাম। এদেরকে আমরা চিনি রাজনীতিবিদ, রাষ্ট্র চালাইছেন সেজন্য, আল্লাহর কালাম দিয়া রাজনীতি করেছেন সারা দুনিয়ার জমিনের মধ্যে। ওই মক্কা নগরীতে আমার মায়ার নবীও প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাইছেন, তিনিও রাজনীতিবিদ। রাজনীতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। তবে রাজনীতির ব্যাখ্যা হলো দুইটা। রাজনীতির ভিতরে রয়ের ফোঁটা মিশে দিলে হয় বাজনীতি, আর রটা যোগ দিলে হয়ে যায় রাজনীতি। যারা ইসলামের পক্ষে রাজনীতি করে এরা করে হলো সোনার রাজনীতি, আর যারা রয়ের ফোঁটা মিশে দিয়া রাজনীতি করে এরা করে হলো পেট নীতি আর বাজনীতি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইসলাম আমাদের মাঝে কত শিক্ষা দিয়েছেন, ইসলাম আমাদের মাঝে কত আদব আমাদেরকে শিখাইছেন। বাদশাহ হারুনুর রশিদ ছিলেন একজন প্রেসিডেন্ট, আল্লাহওয়ালা একজন প্রেসিডেন্ট, আল্লাহওয়ালা একজন আল্লাহর বান্দা বাদশাহ, তিনিও রাষ্ট্র চালিয়েছেন। এই আল্লাহর বান্দার স্ত্রীর নাম ছিল হলো জুবায়দা। কি নাম বলেন? জুবায়দা। তিনি আর স্ত্রী বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা আল্লাহর বান্দির নাম। এই জুবায়দা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন দেখতেছেন ওই বাইতুল্লাহ যেখানে মানুষ গেলে সওয়াব, যেইখানে মানুষ নামাজ পড়লে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব। ইন্না আউয়ালা বাইতি উফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। যেখানে এত দামি একটা ঘর, ওই বাইতুল্লাহ নিয়ে জুবায়দা স্বপ্ন দেখেন। কি স্বপ্ন? বাইতুল্লাহর কিনারায় আমি দাঁড়ায় আছি, আর সারা দুনিয়ার মানুষ আমার সাথে জিনা করে। জিনা কি করে বলেন? জুবায়দা স্বপ্নের মধ্যে দেখে বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই ঘরে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহ কিনারায় দাঁড়ায় আছে, আর সব মানুষ এসে জুবায়দার সাথে জিনা করে। এটা বাস্তবে না স্বপ্নে? আগে বুঝতে হবে বাস্তবে না স্বপ্নে? স্বপ্ন। এই জুবায়দা 100 জন কাজের নারী রাখলেন, জিনারা হলো সব হলো কোরআনের হাফেজা। কতজন? 100 জন, সব হলো কোরআনের হাফেজা। জুবায়দা একটা কথা বললেন, আমার এই রাজ্যের দরবারে প্রতিদিন কোরআন তেলাওয়াত শুরু হবে। কোরআন তেলাওয়াত শুরু হওয়ার সময় একজন কোরআন তেলাওয়াত করবা 10 মিনিট, এরপরে এর ছুটি, আবার আরেকজন কাজে যাবা। এভাবে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের আওয়াজ হয় ওই রাষ্ট্রের ভিতরে, ওই জুবায়দার রাজ্যে দরবারে। এই প্যারামেডিকেলের ভিতরে কত আল্লাহর বান্দার কোটি কোটি টাকার বাড়ি আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যারা বাড়ি বানাইছো, আল্লাহর কসম করে বলতে পারি তোমার লক্ষ কোটি টাকা দামের বাড়ির দাম এই কুবা নুরানি মাদ্রাসার একটা বারান্দার সমানও হবে না। কেন হবে না জানো? তোমার ম্যাডাম তো বছরে একবার কোরআন পড়ে না, তোমার ম্যাডাম তো বছরে একবার কোরআন ছুঁয়া দেখে না। আর যেখানে আমার সোনার ছেলেরা এরা সুশিক্ষায় শিক্ষিত হইতেছে, আল্লাহর দেওয়া ইসলাম আসমানি গ্রন্থ যারা দুনিয়ার বুকে শিখাইতেছেন, শিখতেছেন, উভয় আল্লাহর কাছে বড় দামি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখানে যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয় ওই জায়গাটা আল্লাহর কাছে সোনার চাইতে বড় দামি। আর তোমার কোটি টাকার বিল্ডিং এ কোরআনের আওয়াজ নাই, ওই বিল্ডিং এর গুল্লি মারো, কোনো দাম নাই। কসম খেয়ে বললাম, চ্যালেঞ্জ করে বললাম, এই কোবা মসজিদ সংযুক্ত এই যে নুরানি যেই মাদ্রাসা, এই মাদ্রাসার বারান্দারও দাম তোমার এই কোটি টাকায় হবে না ইনশাল্লাহ। চ্যালেঞ্জ করে গেলাম, এর প্রমাণ পাবা যদি আল্লাহ তোমাকে আর আমাকে হাসরের ময়দানে দাঁড় করায়, সেই দিন প্রমাণ পাবি। কথা বলেন ঠিক কিনা? জুবায়দা স্বপ্নের মধ্যে দেখলেন
ওই বাইতুল্লাহ ঘর, যেই ঘরে মানুষ যায় ইবাদতের জন্য, ওই বাইতুল্লাহ কিনারায় দাঁড়ায় স্বপ্ন দেখলেন মানুষ আমার সাথে জিনা করে। জিনা। ও আল্লাহর বান্দারাম, ভালো করে একটু শুনেন। জুবাইদা স্বপ্ন দেখার পরে কাজের মেয়েকে ডাক দিয়া বললেন, ও নারী, জলদি করে যাও, ওই জামানার সবচেয়ে বড় স্বপ্ন ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন, ওদের নাম ঠিক আছে, আল্লামা ইবনে সিরিন, এর কাছে চলে যাও, স্বপ্নের ব্যাখ্যা নিবা। কিন্তু খবরদার, আমি জুবাইদার নামটা বলবা না যে আমি জুবাইদাই স্বপ্নটা দেখেছি। কোথায় সেই পবিত্র জায়গা? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের কিনারায় দাঁড়ায় এই স্বপ্ন দেখলেন, তার সাথে সবাই জিনা করে। আল্লামা ইবনে সিরিনের কাছে গেলেন, কাজের দাসী যাওয়ার পরে বললেন, হযরত, একটা স্বপ্নের ব্যাখ্যা দেন। বলে, কি স্বপ্নের ব্যাখ্যা বলো? বলো, একজন আল্লাহর বান্দি স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ এত দামি বড় একটা ঘর, ওই বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় আছেন, আর সারা দুনিয়ার মানুষ ওই আল্লাহর বান্দির সাথে এসে এসে জিনা করতেছেন। জিনা। আল্লাহর বান্দি স্বপ্নের ব্যাখ্যা চাইছেন। আল্লামা ইবনে সিরিন ডাক দিয়া কয়, স্বপ্নটা কে দেখেছে, নামটা বলো। বলে, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলে, তোর স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না, কারণ স্বপ্নের ব্যাখ্যা হয় হলো ব্যক্তির ওপরে। আমি জুবায়ের আহমদ একটা স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা হবে আলাদা। আর আমাদের শাইখুল হাদিস হুজুর একটা স্বপ্ন দেখেছেন, তিনার ব্যাখ্যা হবে আলাদা। এজন্য গাঞ্জাখোরের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিস না, গাঞ্জাখোরের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিবি না। উম্মা একজন কয়, হুজুর আমি স্বপ্ন দেখছি। তো কি? তো আমি স্বপ্ন দেখি আল্লাহর নবী আমার পিছনে দাঁড়ানো, আর আমি সামনে দাঁড়ায় ইমামতি করতেছি। সাথে সাথে কয়, তোর তো খবর হয়ে গেছে, তোর বাবা মরবে। তোর বাবা? কয়, বাঙালি এখন তো অতি চালাক, খুব বাঙালি চালাক। কেমন চালাক? ডাক্তার বলেছে খবরদার, মিষ্টি খাওয়া হারাম, মিষ্টি খাবি না। এই বাঙালি সবে বরাতের দিনে মসজিদে গেছে জিলাপি খাইতে। কত বড় চালাক! এর বারণ, মিষ্টি খাবি না। একটা প্যাকেট লইয়া বগলের তলে চাপ দিয়া আবার আরেকটা নিতে হাত বাড়াইছে। এখন পিছনের জন কয়, এই আমি তো একটাই পাই না, আর তুই ডবল নেওয়ার চেষ্টা করো। বগলের তল থেকে দিছে একটা টান। যখন টান দিছে, এখন তো 4 হাতের কিলাকিলি শুরু হয়ে গেছে। তো 4 হাতের কিলাকিলি প্রায় আধা ঘন্টা চলতেছে। এরপরে মসজিদে কেউ নাই, সব বাড়ি চলে গেছে। এখন দুইজনার কিলাকিলি থাইমা কয়, ভাই তুই থাম, জিলাপি তো তুইও খাইতে পারলি না, আমিও পারলাম না, পায়ের নিচে পাড়া দিয়া শেষ। তো এখন আর কি করার, বাড়ির দিকে যাই। মসজিদে তাকায় দেখার কেউ নাই, শুধু তুই আর আমি। এজন্য ডাক্তার যেহেতু বারণ করছে মিষ্টি খাইতে, বাঙালি খাওয়া পাটি, এজন্য আমি মাঝে সাঝে বলি, আল্লাহ মানুষের নফস দিছে 3টা। কয়টা বলেন? একটু জোরে করে বলেন, কয়টা? 3টা। এক, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আর এই আমাদের বাঙালির এখন যে আচরণ, আমি অতিরিক্ত বাড়ায় একটু বলি, এরা হলো নফসে খাওয়ামা। এরা শুধু খাই হইলেই হয়, কোনো দিকে হালাল হারাম নাই, শুধু খাওয়ন হইলেই হয়। এজন্য খাওয়ামা পার্টি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে পড়ি আমিন। আল্লামা ইবনে সিরিনের কাছে চলে গেল। আল্লামা ইবনে সিরিনের কাছে যায়, ডাক দিয়া কয়, ও আল্লামা ইবনে সিরিন, স্বপ্নের ব্যাখ্যাটা দেন। বলে, ব্যক্তি অনুযায়ী ব্যাখ্যা হবে, নাম বল নাই তো ব্যাখ্যা হবে না। যেই পীর বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবী ডাস্টবিনে উলঙ্গ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কসম, ওই পীরের চরিত্র বড় খারাপ। যেই পীর বলে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে, আমি বলবো তুই খারাপ, তোর মা খারাপ, তোর চরিত্র খারাপ, তোর বংশ খারাপ, তোর পীরগিরি খারাপ, তুই বড় নবীর দুশমন, তোর জন্মে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য স্বপ্নের ব্যাখ্যা সব টুপিওয়ালাদের কাছ থেকে নিবেন না, খাঁটি আল্লাহওয়ালা দেখে স্বপ্নের ব্যাখ্যা নিতে হবে। চলে গেলেন জুবাইদার কাছে, যা বললেন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। বলে এখন আর কি করার, যা নাম বইলা দে। জুবাইদা স্বপ্ন দেখছে। কে সে জুবাইদা? এই জুবাইদা হলো বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, বর্তমান প্রেসিডেন্টের স্ত্রী জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ কত বড় আল্লাহকে মোহাব্বত, বাদশাহ হারুনুর রশিদ কত বড় দামি একজন আল্লাহর বান্দা। এই ঘটনাটাই ফিনিশিং দিয়ে আমাদের মাদ্রাসার কিছু কথা আসবে, এলেমের বড়ত্ব আসবে। এলেম কাকে বলে এই ঘটনার মধ্যে পাওয়া যাবেন। ধৈর্য সহকারে যদি আর 5টা মিনিট সময় দেন, দেওয়া যাবে তো ইনশাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ উজির নিয়া রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়। পথের মধ্যে দেখে একজন বৃদ্ধ বুড়া গাছ লাগাইতেছে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, ও বুড়া, এত বৃদ্ধ বয়সে যে তুমি গাছ লাগাও, বলো এই গাছ কবে বড় হবে, কবে তুমি ফল খাওয়া, কেন তুমি গাছ লাগাও? বৃদ্ধ আওয়াজ দিয়ে বলে, ও বাদশাহ, বেয়াদবি যদি মাফ করেন, আমি আপনারে একটা কথা বলতে চাই। বাদশাহ বলে, বলো। বলে, কি বলতে চাও বলো। বৃদ্ধ এবার ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমার দাদারা গাছ লাগাইছিলেন, মানে আমার বাবার বাবারা, তারা গাছ লাগাইছেন, আমার বাবারা খাইছেন, আমরাও খাইছি। আমি গাছ লাগাই ফল খাওয়ার জন্য না, আমি গাছ লাগাইতেছি আমার ছেলেরা খাবে, আমার নাতিরা খাবে, তারা আমার জন্য দোয়া করবে, এই জন্যই আমি গাছ লাগাই, ফল খাওয়ার জন্য গাছ লাগাই না। বাদশাহ হারুনুর রশিদ এই কথাটা শোনার মাত্রই 1000 টাকা, ওই সময়ের 1000 টাকা, 1000 টাকা সমান মুদ্রা দান করে দিলেন। সুবহানাল্লাহ। 1000 টাকা দান করে দিয়েছেন। এবার বুড়ায় ডাক দিয়া বলে, ও বাদশাহ, দেখেন, তাকাইয়া দেখেন আল্লাহর কি কুদরত। মানুষ গাছ লাগানোর 1 বছর পরে ফল পায়, আর আমি 1 বছর লাগে নাই, আমি নগদে 1000 টাকা পাইয়া গেলাম। বাদশাহ খুশি হওয়ার পরে আরো 1000 টাকা দান করে দিলেন। বুড়া এবার আর 1000 টাকা পাওয়ার পরে জবাব দিয়া কয়, ও বাদশাহ, কত বড় খুশির সংবাদ, মানুষ গাছ লাগানোর পরে বছরে ফল পায় 1 বার, আর আমি লাগাইতে লাগাইতে ফল পাইলাম 2 বার। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। উজিরে কয়, তাড়াতাড়ি ভাগেন, নাই তো বুড়া আপনারে ফকির বানায় ফেলবে। অভিজ্ঞতার বড় দাম, অভিজ্ঞতার বড় দাম হে যুবক। অভিজ্ঞতা নিয়ে যারা চলতেছে, আজকে ইঞ্জিনিয়ার পাশ করিয়া, ডাক্তার পাশ করিয়া, বড় বড় ডিগ্রি নিয়ে তুমি মা বাবারে দেখতে পারো না। আল্লাহর কসম করে বলি, ওই মা বাবারে যারা তোমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইছো, ওই মা বাবার চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি যদি তোমার জন্য পড়ে যায়, মা বাবা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। এবার এই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা যা বলে দাও, আমি বাদশাহ হারুন রশিদের স্ত্রী স্বপ্ন দেখেছি। এবার আল্লামা ইবনে সিরিনের কাছে যাইয়া বললেন, স্বপ্নটা দেখেছেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা। এবার আল্লামা ইবনে সিরিন ডাক দিয়া কয়, কপাল বড় ভালো, বাদশার স্ত্রীর কপাল বড় ভালো। চান কপালওয়ালা জুবাইদা, ভাগ্যবতী জুবাইদা। ও পদ্মার আড়ালের মা ও বোন যারা আজকে বয়ানটা শুনতেছো, এই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর মতো যদি তোমাদের জিন্দেগিটা বানাইতে পারো, আল্লাহ কপাল বড় ভালো বানায় দিবেন। সব সময় কোরআন তেলাওয়াত, নিজে কোরআন তেলাওয়াত করো, গর্ভে থেকে ফ্যাক্টরি থেকে যেটা আসবে ওরারেও কোরআন শিখাও, তাইলে জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে জায়গা হবে না।
কোনোদিন ছেলে তোমাকে পিটায়া রাস্তায় নামাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন চান কপালওয়ালা জুবায়েদা, ওই জুবায়েদার কপাল কত বড় ভালো, এত বড় ভাগ্যবান। জুবায়েদার দ্বারা এমন একটা খেদমত আল্লাহ নিবেন, ইতিহাস ভুলে যাইয়েন না। স্বপ্ন দেখলেন বাইতুল্লাহর কিনারে দাঁড়ায় আছি, সবাই এসে জিনা করতেছে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্ন দেখলেন কি আর স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কি? আল্লামা ইবনে সিরিন ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাইয়া জুবায়েদারে বলে দাও তোমার দ্বারা এমন একটা খেদমত আল্লাহ নিবেন। কিছুদিনের মধ্যেই জুবায়েদা চলে গেলেন বাইতুল্লাহর কিনারে। বাইতুল্লাহর কিনারে যাইয়া তাকাইয়া তাকাইয়া দেখেন ওই বাইতুল্লাহর কিনারে হাজী সাহেবরা যায়। কত মানুষ কত দূর থেকে যায় যায় কষ্ট পায়, পানির কারণে কষ্ট পায়, উযু করতে পারে না, পানি পান করতে পারে না। আল্লাহর বান্দি জুবায়েদা ওই যে স্বপ্ন দেখলেন সারা দুনিয়ার মানুষ তার খেদমতে অংশগ্রহণ করবে। এরে আল্লাহর বান্দা, স্বপ্নটা কি আর ব্যাখ্যাটা কি ভালো করে শুনে নাও। এজন্য যার তার কাছ থেকে ব্যাখ্যা নেওয়া যাবে না। জুবায়েদা এবার রাষ্ট্রের টাকায় না, তার নিজের ব্যক্তিগত টাকা দিয়া ওই বাইতুল্লাহর পাহাড়ের পাথরের কিনারার ধার দিয়া নালা টানলো, ড্রেন টানলো। নালা টানিয়া দিল, ড্রেন টেনে টেনে দিল। হাজী সাহেব যারা আমার হুজুর অনেকবার মক্কা মদিনায় গেছে, এখনো ওই মক্কার পাশ দিয়া দেখবেন নাম আছে হলো নহরে জুবায়েদা। যারা হাজী সাহেব মক্কার জমিনের মধ্যে গেছেন তারাই বলতে পারবেন ওই বাইতুল্লাহর পাহাড়ের কিনারার ধার দিয়া যেই নালা টানা আছে এটার নাম হলো নহরে জুবায়েদা। রাষ্ট্রের টাকায় না, তিনি তিনার ব্যক্তিগত টাকা দিয়া এই নালা টেনে দিলেন। সারা দুনিয়ার মানুষ ওই বাইতুল্লাহর কিনারায় যায়, আর এখন পর্যন্ত ওই নালা থেকে তারা খেদমত নেয়। এই বাদশা হারুনুর রশিদ এত বড় দামি আল্লাহর বান্দা, রাষ্ট্র চালিয়েছেন, সিংহাসনে তিনি বসেছেন। এই বাদশা হারুনুর রশিদ কেমন ভাবে রাষ্ট্র চালিয়েছেন আল্লাহর বান্দা, ঘটনাটা শেষ পর্যায়ে আগে একটু মনোযোগ রাখবেন। আল্লাহ এখানে আমাদের জন্য শিক্ষা রাখছেন। এখানে আমরা অনেকে বসে আছি, হইতেও পারে আগামীতে আল্লাহ আমাকে একটা সম্মানের চেয়ারে বসাইতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ঘটনাটা শুনে যাই। বাদশা হারুনুর রশিদ একজন আল্লাহর বান্দা, বড় বুজুর্গ আল্লাহর ওলি, সিংহাসনে বসলেন, রাষ্ট্র চালাইতেছিলেন। সব আলেমদেরকে দাওয়াত দিয়া একদিন রাষ্ট্রে মেহমানদারি করার দাওয়াত দিলেন। আমার রাজ্যের যত আলেম আছো বড় 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 আলেমদেরকে মেহমানদারি করার জন্য দাওয়াত। সব আলেমরা মেহমানদারি করার জন্য প্রস্তুত, আসলেন, মেহমানদারি করলেন। বাদশা হারুনুর রশিদ বললেন, হযরত মেহমানদারি কেমন হইল? সব আলেম বলে আলহামদুলিল্লাহ ভালো। সবাই চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ ভালো। বাদশা হারুনুর রশিদ বললেন, হযরত আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়া যাবেন। বলে কি প্রশ্ন আপনি বলেন? বলে আমি বাদশা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নের উত্তরটা দেন। বড় আজীব একটা প্রশ্ন, আমি জান্নাতি না জাহান্নামী, কে জান্নাতি কে জাহান্নামী এটা কিভাবে বলবে? এটা তো আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ ভালো জানেন, এজন্য আমরা কেউ বলার শক্তি নাই আপনি জান্নাতি না জাহান্নামী। তবে হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাইলে আপনি জান্নাতি, আর যদি খারাপ কাজ করেন তাহলে আপনি জাহান্নামী। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এই অটো ওয়াজ তো আমারও মুখস্থ, এটা তো আমিও জানি। তাইলে আপনারা যদি আমাকে একটা সাইড না করতে পারলেন তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা করে লাভ হলো কি? সবাই নিস্তব্ধ হয়ে গেল। বাদশা হারুনুর রশিদ সবাইরে বলে, ঠিক আছে আপনারা চলে যান। সব আলেম যখন চলে যাইতে লাগলো, পিছন থেকে একজন আল্লাহর বান্দা বালক, 9 বছরের একজন বালক, 9 বছরের একজন আল্লাহর বান্দা বালক ডাক দিয়ে কয়, বাদশা
আল্লাহর মহাব্বতে আমি পারবো এই প্রশ্নের উত্তর দিতে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি পারবো এই প্রশ্নের উত্তর দিতে যদি আমাকে একটু সুযোগ করে দেন। আমরা এই প্রশ্ন শুনে আমরা বাড়ি যাব, রাজি আছি তো ইনশাল্লাহ? এই জায়গায় যেহেতু আস্তে আস্তে মানুষ আমরা কম, আমরা এই যে মাদ্রাসার মহাব্বতে আসছি, এখানে একটা গভীর এলেম লুকায় আছে। আমরা এই আলোচনা শেষ পর্যন্ত শুনে বাড়ি যাব, 2 মিনিটের মধ্যে বয়ান ফিনিশিং হয়ে যাবে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। এই মাদ্রাসার উন্নতির জন্য আমাদের জান ও মাল, আল্লাহ বলছে জান ও মাল আমি তোদের কাছ থেকে কিনা নিছি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে জান ও মাল আল্লাহ নিয়ে নিছেন, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দিছেন। আমরা এখন আল্লাহর জান্নাত পাইতে হলে কেউ আমরা উঠালে বসা করব না, যেভাবে আছে এইভাবেই থাকবো। আমি অতি তাড়াতাড়ি মোনাজাত দিয়ে দিব, যেহেতু লোক খুবই কম। আমি আপনাদের কাছ থেকে মুসাফির হিসাবে একটা দাবি করব, আপনারা যদি এই দাবিতে আপনারাও অংশগ্রহণ করেন, আমি বলতে পারি ওই যে বললাম কোটি টাকার বিল্ডিং এর দাম নাই এই মাদ্রাসার বারান্দা একটা পিলারের যেই দাম। কারণ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এর সওয়াব দান করবেন। আমরা দিনের খাতিরে আমরা কে কে অনেকে আছেন, আমি প্রথমে বড় থেকে শুরু করব। মানুষ যদি 2টা থাকে তাও চাবো দিতেও পারেন, অথবা আগে থেকে জানাইতেও পারেন। এই মাদ্রাসার অনেকগুলা পিলার খাড়া হবে এবং ওই যে উপরে কাজ চলতেছে হেফজখানার, তো এই কাজের জন্য আমরা একটু নিয়াত করব। হুজুর এই যে এতগুলো আলোচনা শুনলাম, আমি নিয়াত করতেছি হুজুর 1 লক্ষ টাকা আমি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য দান করব। এমন কোন আল্লাহর বান্দা কি এখানে আছে? ছোট জঙ্গলে ছোট বনে বড় বাঘও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেকে হয়তো বা জানায় দিতে পারে হুজুর মানুষ যেহেতু কম, এমন কেউ আছে যে বড় টাকা দিতে চাইছে, ওইটা থেকে দোয়া করা শুরু করবো ইনশাল্লাহ, তারপরে ময়দান থেকে চাবো। 1 লক্ষ টাকা আমি দাবি এই পুরা প্যারামেডিকেল বাসীর আমি সকলের কাছ থেকে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা যিনি দিবেন, হুজুর আমার ছেলে বাইরে থাকে, আমার মেয়ে বাইরে থাকে, আল্লাহ আমাকে টাকা পয়সার অভাব দেয় নাই, কিন্তু এখানে এতিমের মতো বসে থেকে বয়ান শুনলাম, তার মানে এই না যে আপনার দাম কমে গেছে, আল্লাহর কাছে আপনার দাম আল্লাহ আরো বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? কেউ এমন আল্লাহর বান্দা আছি? সকলে বলি লিল্লাহে তাকবীর। নাম না ছাড়া 50,000 টাকা, জোরে বলি লিল্লাহে তাকবীর। 50,000 টাকা দান করেছেন এই মাদ্রাসার জন্য। আয় আল্লাহ তুমি জানে মালে বরকত দান করো। যিনি দান করেছেন আয় আল্লাহ তিনার স্ত্রী সন্তান তুমি সবাইকে ভালো রাখিও, জোরে বলি আমিন। ভাইরা আমার 50,000 টাকার পার্টি একজন পাইছি, অল্প সময়ের মধ্যে আপনাদের বিরক্ত করব, আর আমি আপনাদের কি বিরক্ত করব না। তবে যারা আপনারা এখানে আছেন, আপনাদের পক্ষ থেকে 50-এর পার্টি থেকে যারা দান করলেন, হুজুর আমি এত পারবো না, হুজুর আমি 20,000 টাকা দান করব, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া হবে, আপনাদের জন্য দোয়া হবে। 20,000 টাকা এমন কোন আল্লাহর বান্দা আছেন যে এখানে দিবেন? ওই যে আমি আগেই বলছি, আমরা বারবার তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশায় টুকু আবদার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। সবার মনটা নরম হবে, একসাথে বলা যাবে ইনশাআল্লাহ। তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। কে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল,
স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, দুনিয়ার বুকে আমি এক মুসাফির। বনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। লিল্লাহ তাকবীর। গুনগুন করে কান্নার আওয়াজ দেয়। আম্মা জান আয়েশা নবীর সামনে দাঁড়ায় বলেন, ও নবী, আপনি কেন চোখের পানি ফেলে কাঁদেন? মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, আমার জীবনটা বড় দুঃখের। ও আয়েশা, তুমি জানো না আমার জীবনের বেশি অংশ সময়টা আমি কষ্টের মধ্যে কাটিয়েছি। ওই হেরা পাহাড় গুহায় আমি যখন ধ্যানে বসে বসে থাকতাম, আমার ওই বিবি খাদিজা মহিলা মানুষ পাথরওয়ালা জমিন পেরিয়ে পেরিয়ে, অন্ধকার জঙ্গল পেরিয়ে পেরিয়ে আমার জন্য খানা নিয়ে আসতো। ও আয়েশা, তুমি জানো না ওই খাদিজা আমার কোন দুঃখের দিনের বিবি। আম্মা জান আয়েশা চোখের পানি ফেলে কাঁদলেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনার চোখে পানি দেখিয়ে আমার মনটা ভালো লাগে না কেন? আপনার চোখে পানি, একটা ফোঁটা চোখের পানি যদি আমি আয়েশার জন্য হয়, ও নবী, আমি আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে যাব। মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার এই চোখের পানি তুমি ভাষা বুঝবা না। আমি নবীর কত কষ্ট, আমার ঘর ঘিরাও করেছি, আমার বাড়ি ঘিরাও করেছে, আমারে মেরে ফেলবে আর থাকতে দিবে না। ওই আমার বিবি খাদিজা ওই সময় আমার মাথার উপরে ছাউনি হয়ে দাঁড়াইছে। ওই খাদিজা এত কষ্ট করেছেন। ইসলামের প্রথম কালেমা পড়নিওয়ালা আমি মায়ার নবীর হাতে হাত দিয়া খাদিজা ইসলাম গ্রহণ করেছেন। ও আম্মা জান, ও পদ্মার আড়ালের মা বোনেরা, একটু ভালো করে শোনেন। কাঁদলেন মায়ার নবী, কাঁদলেন। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা, এখানেই শুধু শেষ নয়, এতই কাদা কাঁদলেন। আমি তায়েফবাসীকে দাওয়াত দিতে গেলাম, ওই তায়েফের জমিনে আমি দাওয়াত দিতে গেলাম, এরা তো দাওয়াত গ্রহণ করলই না। মক্কা থেকে পাগল আসছে বলে বলে ওই মক্কার জমিনের ছোট ছোট বাচ্চাদেরকে, ও আয়েশা, তুমি জানো ওই মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে পাথর মারার জন্য বলে পাগল আসছে পাগল। আমি নবী শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, আর আমার জুতাটা রক্তে ভিজে পায়ের সাথে আটকায় গেল। ও আয়েশা, তুমি জানো আমি মুহাম্মদ কত কষ্ট করেছি, যদি তুমি জানতা চোখের পানি ধরে রাখতে পারতা না। আয়েশা, আম্মা জানা আয়েশা চোখের পানিও ফেলেন, মায়ার নবীও কাঁদেন। মায়ার নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহর ওই কঠিন আযাবের সময় কেউ কারো হবে না, কঠিন ওই আযাবের সময় কেউ কারো হবে না। মুম্মতেরা আদম নবীর কাছে যাবেন। ওই যে ছোট্ট বালক পিছন থেকে ডাক দিয়া বললেন, হযরত, কথা মনে আছে কি আপনাদের? সব আলেমরা চুপ হয়ে আছে, উত্তর দিতে পারে নাই।
কিন্তু একজন বালক বলে আমাকে যদি অনুমতি দেন আমি উত্তর দিয়ে দিব। এবার বালক এবার সিংহাসনের সামনে আসলেন, আসার পরে বলেন যে হযরত বলেন যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেয় তিনি বড়? যিনি উত্তর দেয় তিনি হলো বড়, আর যিনি প্রশ্ন করে তিনি তো উত্তর চাইছে, মাসালা শুনবে। তো এই জন্য বাদশাহ হারুনুর রশিদকে বলতেছেন যে যেহেতু আমি আপনার প্রশ্নের উত্তর দিব, তাহলে সময়ের জন্য এখন কে বড়? বাদশাহ হারুনুর রশিদ বলল তুমি বড়। তাহলে আপনার সিংহাসনটা আমারে দেন, আমি আপনার সিংহাসনে বসে উত্তর দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। বাদশাহ হারুনুর রশিদ এখানে সারা দুনিয়ার মানুষদেরকে একটা সবক দিয়ে গেলেন। অহংকারী যদি বাদশাহ হয় তা সে কখনো চেয়ার ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? অহংকারী শাসক যদি হয় সে জীবন দিবে তাও চেয়ার ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? কিন্তু বাদশাহ হারুনুর রশিদ উজিরে ডাক দিয়ে বলে নিচে আমার জন্য বিছানা করে দাও, কারণ আমি হলাম এখন ছাত্র, উনি হল আমার শিক্ষক, এই জন্য ওনার মর্যাদা আর আমার মর্যাদা এক নয়। তিনি নিচে বসলেন। যুবক এবার বলেন বাদশাহ হারুনুর রশিদকে দুইটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন বলেন? দুইটা প্রশ্ন। বাদশাহ হারুনুর রশিদের প্রশ্ন ছিল আমি জান্নাতি না জাহান্নামী। কোনো আলেম উত্তর দিতে পারে নাই, ছোট্ট বালক উত্তর দিবে। বিনিময়ে দুইটা প্রশ্ন বাদশার দিকে ছেড়ে দিলেন। দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো বাদশাহ বলেন আপনি গুনাহ করার শক্তি ছিল, রাজ্যের কাজে কত মহিলা মানুষ আপনার কাছে আসছে, ব্যক্তিগত কাজে, রাষ্ট্রের কাজে আপনি চাইলে জিনা করতে পারতেন, আপনি চাইলে অন্যায় করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় আপনি জিনা করেন নাই, লজ্জা স্থানের হেফাজত রাখছেন। যদি আপনি আল্লাহকে সাক্ষী রেখে কসম খেয়ে বলবেন যদি আপনি জিনা না করে থাকেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে বালক আমি যদি চাইতাম এমনও দিন 10টা নারীর সাথে আমি সময় কাটাইতে পারতাম, কিন্তু একমাত্র আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়, তাকওয়া, আল্লাহর জাহান্নামের ভয়ে আমি জিনা করি নাই, কোনোদিন আমি জিনা করি নাই। আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির ও নাজির রেখে বলতেছি আমি কোনোদিন জিনা করি নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন জিনা করি নাই। 2 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন বালক। বলেন 2 নাম্বারে হলো আপনি কোনোদিন রাষ্ট্রের আমানত, রাষ্ট্রের এই যে অর্থ টাকা পয়সা এগুলার খেয়ানত করেন নাই, রাষ্ট্রের প্রজাদের উপরে জুলুম করেন নাই। যদি আপনি না করেন তাহলে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। এবার বাদশাহ হারুনুর রশিদ বলে আমার সৎ জ্ঞান থাকা অবস্থায় আমি কোনোদিন রাজ্যের একটা পয়সা আমানতের খেয়ানত করি নাই, আমি কোনোদিন রাজ্যের প্রজাদের উপরে জুলুম করি নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলি। সাথে সাথে বালক উত্তর দিয়ে দেয় وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে আপনি কি পড়েন নাই? এই আলেম সমাজ আপনারা কি দেখেন নাই আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলে? শুনেন, আল্লাহ বলে কোন বান্দা যদি তার সবল থাকা অবস্থায় আল্লাহর জাহান্নামের আগুনের ভয়, কোন মানুষ যদি জাহান্নামের আগুনের ভয় গুনাহ থেকে তার মুখটারে ফিরাইয়া নেয়, আল্লাহ বলে কেউ যদি জাহান্নামের আগুনের ভয় সে যদি গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কি হিসাবে? যদি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে গুনাহ থেকে যদি ফিরে আসি, তার মানে কি ঘুষ খাবো, ভয় করব কাকে? আল্লাহর জাহান্নামের আগুনকে। মিথ্যা বলতে যাব, ভয় করব কাকে? আল্লাহর জাহান্নামের আগুনকে, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে। এ মুমিন ভাই, এজন্য সদা সর্বদা আল্লাহকে ভয় করে যদি নাও, আল্লাহকে ভয় করে যদি তোমার ঈমানে মজবুত নিয়া সামন দিকে আগাও, আল্লাহ বলে আমি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দাকে আমি জান্নাত দিয়া ধন্য করে দিব। ভাইরা আমার, প্রশ্নের জবাব পাইছেন তো ইনশাআল্লাহ? পাইছি তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে আমরা আর মিথ্যা বলবো না, জিনা করব না, গুনাহ করব না, আয় আল্লাহ অবৈধ পথে টাকা ইনকাম করব না, আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো, বিপক্ষে থাকবো না, আল্লাহ যদি দান না করতে পারি তাও বিরোধিতা করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। হুজুর দোয়া দিলেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام أي الله নজর করে তাকায়া দেখেন আয় আল্লাহ আপনার কত বান্দা আরামের ঘুম হারাম করিয়া আয় আল্লাহ এই জান্নাতি বাগানে ময়দানে কোরআনের বাগানে বসে বসে বয়ান শুনলেন। আয় আল্লাহ আমার কত যুবক ভাই, আয় আল্লাহ পদ্মার আড়ালে আমার কত মা ও বোনেরা যারা কষ্ট করে বয়ান শুনলেন। আয় আল্লাহ আমি জুবায়ের আহমদের চোখ না পাক রে মালিক, আমি জুবায়ের আহমদের হাত না পাক, জিব্বা না পাক, আয় আল্লাহ আমার সিনা না পাক। আয় আল্লাহ গুনাহ করতে 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 নফসটারে না পাক বানায় ফেলছি। আয় আল্লাহ তোমার সব খাঁটি বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ আমার উস্তাদ সমতুল্য আলেম, আয় আল্লাহ শেখুল হাদিস, আয় আল্লাহ জাকারিয়া হুজুর সহ আমার শ্রদ্ধেয় ভাই হাফেজ শরীফ সাহেব সহ আয় আল্লাহ আজকে কত ছাত্র, আয় আল্লাহ 11 থেকে 12 জন ছাত্রর মাথায় পাগড়ি, জিন্দা কোরআনে হাফেজরা, আল্লাহ তাদেরকে নিয়ে হাত উঠাইলাম রে আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ অনেকে দান করেছেন, মাইক লাইট প্যান্ডেল দ্বারা যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ যারা অর্থ দিয়ে টাকা দিয়া, শিক্ষকরা মেহনত করেছেন, এলাকাবাসী যারা মেহনত করেছেন, এতক্ষণ পর্যন্ত যারা বসে আছেন, আয় আল্লাহ জানি না কার হাত তোমার কাছে বড় প্রিয় হয়ে যায়। ও আল্লাহ মেহেরবানি করে ওই হাতের উসিলায় আজকের মাহফিল তুমি আমাদের পরকারে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ এখানে আমরা কত মানুষ বসে আছি, আয় আল্লাহ অনেকে বয়ান শুনে এখান থেকে বাড়িতে যাইয়া মাকে ডাক দিয়া বলবে, ও মা দরওয়াজা খুলো, ও মা দরওয়াজাটা খুলে দাও, তোমার সন্তান এসেছি রে মা। কত আল্লাহর বান্দা যা দরওয়াজা ধাক্কাবি কিন্তু দরওয়াজা খুলবে না। আর অনেক আল্লাহর বান্দা আছে যারা দরওয়াজায় ডাক দেওয়া মাত্রই মা আম্মা জান আমার হাজির হয়ে যাবে। ওই কলিজার টুকরা আম্মা জান রে যারা দাফন করে আসছি, ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ মেহেরবানি করে আম্মা জান রে তুমি মাফ করে দাও। আম্মা জানের যদি জাহান্নামের আগুন জ্বলে, যেই মা আমারে নিজে না খাইয়া আমারে খাওয়াইতো, ডানে প্রস্রাব করে দিলে বামে নিত, বামে প্রস্রাব করে দিলে বুকের উপরে নিয়ে ঘুমাইতো, আমি যদি কখনো মাটিতে আশ্রয় পড়তাম, আম্মা জান আমারে ধুলাবালি সহ বুকে টানিয়া নিয়ে বলতো, বাবা কাঁদিস না, কাঁদিস না, তুই কাঁদলে আমার অন্তর বড় ব্যথা পায়। ওই আম্মা জান রে যারা দাফন করে আসছি মেহেরবানি করে মাফ করে দাও। কয়েকদিন আগে দেখলাম রোড অ্যাক্সিডেন্টে 3 জন যুবক জাগাতে ইন্তেকাল করে ফেলেছে। মানুষ ঘিরে ঘিরে বলতেছে, হায় হায় ও যুবক কোথায় পাড়ি দিয়া চলে গেলি, কারো চোখে পানি নাই। আর আমার আম্মা জান হাফ কিলো দূর থেকে দৌড়ায় আসতে লাগিয়ে পথের মধ্যে 3 বার উচুট খাইয়া পরে আম্মা জান কাছে আসিয়া মানুষগুলা ঘিরে ধরল, লাশের কাছে আসতে দেয় না। আম্মা জান দেখে সহ্য করতে পারবে না। আম্মা জান বলে, দুনিয়ার কোন শক্তি আমার আজকে আটকায় রাখতে পারবে না।
বাড়ি থেকে আসছে আমার সন্তান সকালবেলা বিদায় লইয়া বাজারে যাবি, আজ কেন তুই সাদা প্যাকেটের মধ্যে মুখটা লুকায়া রাখছো? আমার আম্মা জান দৌড়ায় আসিয়া রক্ত মাখা চেহারার উপরে বারবার চুমু দেয় আর জমিনের উপরে আশ্রয়। ওই আম্মা জান, যেই আম্মা জান এত কষ্ট এত মায়া করেছেন, আয় আল্লাহ মেহেরবানি করে ওই আম্মা জানের কবরে তুমি আযাব দিও না। আয় আল্লাহ মেহেরবানি করে ওই আম্মা জানের কবরে আগুন জ্বালাইও না। ওই আম্মা জানের কবরের দুই পাশের মাটির চাপ তুমি লাগাইও না। আয় আল্লাহ অনেকে আমরা জনম দুঃখিনী বাবার দাফন করে আসছি, আমার বাবা কোমরে গামছা লাগাইয়া কত বাড়িতে গিয়েছে, আমার বাবা কোমরে গামছা লাগাইয়া রোদ নাই বৃষ্টি নাই রিকশা চালাইছেন, রিকশা চালাইয়া আমাদের মানুষের মতো মানুষ করার জন্য টাকা দিয়েছেন। ও মাওলা ওই বাবারে আজকে আমরা অনেকেই দাফন করে রাখছি। ওরে আম্মা জানেরা ভালো করে শোনো, আজকে তোমরা আম্মা জানেরা তোমার মায়ের আলমারিটা খুলবা, আলমারিটা খুইলা দেখবা কত রং বেরঙের কাপড় তোমার মায়ের জন্য তুলে রাখা। আর একটু চেক করার জন্য বাবার আলমারিটা খুলে দেখবি, আমার বাবার যত পুরাতন ছিঁড়া কাপড়ে আলমারিটা ভরা। কারণ বাবাই আমাদেরকে মানুষ করার জন্য আমার বাবাই নিজে নতুন কোনো কাপড় পরে নাই। ওই আল্লাহ ওই বাবাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আয় আল্লাহ খাস করে দোয়া করি, মেহেরবানি করে মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ হাফেজ সাহেবদেরকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার প্রিয় ভাই হাফেজ সাহেব শরীফ ভাইকে কবুল করে নাও। যারা পাগড়ি নিল প্রত্যেকটা মা বাবাকে তুমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ পাগড়ি দেওয়ার ক্ষেত্রে অনেকে দান করেছেন, আয় আল্লাহ মেহেরবানি করে দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ অনেকে যারা যারা দান করেছে সবার নাম বলতে পারবো না, যারা যারা দান করেছেন সবার দানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা যারা দিতে ইচ্ছুক ছিলাম কিন্তু পকেটে টাকা নাই দিতে পারি নাই, আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে দান করার মতো সওয়াব দান করে দাও। আয় আল্লাহ পদ্মার আড়ালের মা বোনরা অনেকে দোয়া চাইছেন, ওরা অনেক কথা কারো সামনে বলতে পারে না। আয় আল্লাহ তুমি তাদের অন্তরের কথাগুলা শোনো, তুমি তো অন্তর্যামী। আয় আল্লাহ মেহেরবানি করে আমার আম্মা জানদের মনের নেক বাসনাগুলা পুরা করে দাও, দিলের হাকিকত উদ্দেশ্যগুলা পুরা করে দাও। আয় আল্লাহ পদ্মা নিশি বানায় দাও, মা বোনদেরকে তুমি আবেদা বানায় দাও। আয় আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করে নাও, রাজশাহীবাসীকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার স্নেহের ভাই নূর আলমকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা এই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক আমি নাম জানি না, মেহেরবানি করে যারা তলবে এলেম আছে সবাইকে কবুল করে নাও। শিক্ষক যারা আছে তুমি তাদেরকে সবাইকে কবুল করে নাও। মাদ্রাসার কমিটি বৃন্দ যারা, আয় আল্লাহ অনেকেরই মা নাই বাবা নাই, এই দায়িত্ব উসিলায় মেহেরবানি করে তুমি সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ শেষ আরজি, আয় আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাব আমাদের সকলের জবানে জারি করে দিও কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।